এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিক্যালি। আজকে আমরা দেখব ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অর্গানিকের চ্যাপ্টার হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালোয়ারিন। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি আগামী তোমাদের যে সেপ্টেম্বর মাসে তোমাদের এক্সাম হতে চলেছে এবং কেমিস্ট্রি এক্সাম 1 অক্টোবর, তার আগে পর্যন্ত আমি তোমাদের গোটা সিলেবাসটা এই চ্যানেলে থরলি ডিসকাস করে দেবো, সেখান থেকে এমসিকিউ সলভ করাবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও এবং চ্যানেলটি ফলো করতে থাকো। আশা করছি তোমরা এই চ্যানেলটি ফলো করলে কেমিস্ট্রিতে ফার্স্ট সেমিস্টারে থার্ড সেমিস্টারে 35 আউট অফ 35 স্কোর করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো এখানে বলেছি ফার্স্টে হ্যালো অ্যালকেন আর হ্যালোয়ারিন। এখানে আমরা ক্যাটাগরাইজেশন করেছি হ্যালো অ্যালকেন আর হ্যালোয়ারিনের। তাহলে ক্যাটাগরাইজেশন করার আগে বলতে হবে হ্যালো অ্যালকেন আর হ্যালোয়ারিনটা কি জিনিস। হ্যালো কথাটার মানে হচ্ছে হ্যালোজেন। তাহলে এখানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমার হ্যালোজেন। এবং অ্যালকেন মানে ইন জেনারেল শুধু অ্যালকেন নয়, এক্ষেত্রে হাইড্রোকার্বন, অর্থাৎ হাইড্রোকার্বন চেনে হ্যালোজেন প্রতিস্থাপন করবে হাইড্রোজেনকে। তাহলে এইখানে ফার্স্টে ক্যাটাগরাইজেশনে এসছে আমার অ্যালকিল হ্যালাইড, যার জেনারেল ফর্মুলা এখানে লেখা আছে দেখো CnH2n+1x। তাহলে আমি যদি এখানে দেখি অ্যালকিল হ্যালাইড, এটা অ্যাকচুয়ালি কি অ্যালকেনের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে। অ্যালকেনের ইন জেনারেল ফর্মুলা কি CnH2n+2। সেখানে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দাও, কি আসে CnH2n+1, সেখানে একটা হ্যালোজেন নিয়ে এসো। তাহলে এইখানে আমরা দেখো অনেকগুলো ক্যাটাগরাইজ পেয়েছি। এখানে ফার্স্টে আমরা দেখছি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, মানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তাহলে এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এটার মানে কি? এখানে এটার মানে হচ্ছে হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ, দেখো এই কার্বনে অ্যাটাচ, সেই কার্বনটা কতগুলো কার্বনের সঙ্গে অ্যাটাচ। এই কার্বনটা কতগুলো কার্বনে অ্যাটাচ আছে? একটা কার্বনে অ্যাটাচ, তার জন্য এটা 1 ডিগ্রি বা প্রাইমারি। নেক্সট, এইখানে যে হ্যালোজেনটা আছে সেটা এই কার্বনে অ্যাটাচ, এবং সেই কার্বনটা কতগুলো কার্বনে অ্যাটাচ দেখো একটা, দুটো, তার জন্য এটাকে বলছি 2 ডিগ্রি বা সেকেন্ডারি। সিমিলারলি এইখানে যে হ্যালোজেনটা আছে সেটা যে কার্বনে অ্যাটাচ সেটা তিনটে কার্বনে অ্যাটাচ, তার জন্য এটাকে বলছি 3 ডিগ্রি বা টারশিয়ারি। তাহলে এই হচ্ছে অ্যালকিল হ্যালাইড এবং তার ক্যাটাগরাইজেশন 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি। এরপরে আমাদের 2 নম্বরে আসছে অ্যালাইলিক হ্যালাইড। অ্যালাইলিক পজিশন কোনটা? ডাবল বন্ড, তার পাশের কার্বন, এইটাকে বলা হয় অ্যালাইলিক পজিশন। এই অ্যালাইলিক পজিশনে যদি হ্যালোজেন থাকে তখন তাকে বলবো অ্যালাইলিক হ্যালাইড। যদি হ্যালোজেন এক্স এর জায়গায় OH থাকে তখন তাকে বলবো অ্যালাইলিক অ্যালকোহল। তাহলে ডবল বন্ডের পাশের কার্বনে হ্যালোজেন থাকতে হবে। দেখো ডবল বন্ড আছে, তার পাশের কার্বন, সেখানে হ্যালোজেন আছে, তাহলে একটা অ্যালাইলিক হ্যালাইড। এইখানে দেখো ডাবল বন্ড আছে, তার পাশের কার্বন কোনটা? এইটা, সেখানে একটা হ্যালোজেন আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানে যে হ্যালোজেনটা আছে, সরি যে হ্যালাইডটা আছে, সেখানে যে কার্বনটা সেটা একটা কার্বনে, তাটা 1 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। আর এইখানে যে হ্যালোজেনটা যে কার্বন আছে সেটা দুটোর সঙ্গে অ্যাটাচ, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। তাহলে অ্যালাইলিক হ্যালাইড আবার 1 ডিগ্রি, 2 ডিগ্রি পসিবল। নেক্সট প্রোপারজিল। প্রোপারজিলটাও একই, জাস্ট এখানে অ্যালাইলিকে ডাবল বন্ডের পাশে কার্বন, প্রোপারজিলে হচ্ছে ট্রিপল বন্ডের পাশের কার্বন। সিমিলারলি এটাও দেখো 1 ডিগ্রি, কারণ হ্যালোজেনের সঙ্গে যে কার্বন আছে তার সঙ্গে একটা কার্বন, এখানে হ্যালোজেনের সঙ্গে যে কার্বন আছে তার সঙ্গে দেখো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে এটা 2 ডিগ্রি প্রোপারজিল হ্যালাইড। নেক্সট তার নিচে আছে ভিনাইলিক। ভিনাইলিক আর অ্যালাইলিকের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে একটা কার্বন বেশি হবে, এখানে একটা কার্বন কম হবে। এটাই কি ছিল? ডাবল বন্ডের পাশের কার্বনে হ্যালোজেন, এখানে ডাবল বন্ডের কার্বনের সঙ্গেই হ্যালোজেন। দেখো এই হ্যালোজেনের কার্বনটা কটা কার্বনে অ্যাটাচ? একটা। সিমিলারলি এটাও 1 ডিগ্রি। আর এইখানে যে হ্যালোজেনটা এই কার্বনে অ্যাটাচ আছে তার সঙ্গে কটা কার্বন আছে? একটা, দুটো, তাহলে এটাও 2 ডিগ্রি ভিনাইলিক হ্যালাইড। তাহলে পজিশনটা কোথায়? ডাবল বন্ডের কার্বনে, তার জন্য ভিনাইলিক। আর দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ ওই হ্যালোজেনের কার্বনটা, তার জন্য এটা 2 ডিগ্রি। অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড হচ্ছে এই যে অ্যারোমেটিক রিং, বেনজিন রিং, তার সঙ্গে হ্যালোজেনটা অ্যাটাচ থাকবে, এটাকে বলবো অ্যারাইল হ্যালাইড। নেক্সট বেনজাইলিক হ্যালাইড। অ্যালাইলিক পজিশনটা যেমন ডাবল বন্ডের পাশের কার্বনটা, বেনজাইলিক পজিশনটা বেনজিন রিং এর পাশের কার্বনটা। দেখো বেনজিন রিং আছে, এই হচ্ছে বেনজিন বলাই, তার পাশে তার সঙ্গে যে কার্বনটা অ্যাটাচ, এই কার্বনটাকে বলছি আমরা বেনজাইলিক কার্বন। বেনজাইলিক কার্বন, এর সঙ্গে যদি হ্যালোজেন থাকে তখন তাকে বলবো বেনজাইলিক হ্যালাইড। এবার দেখো এই হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ সেটা কটা কার্বনে অ্যাটাচ? একটা কার্বন, তাহলে এটা কি 1 ডিগ্রি। সিমিলারলি এটাও বেনজাইলিক, কিন্তু এখানে কটা কার্বন আছে? এটা এখানে একটা, এখানে একটা, দুটো, তাহলে 2 ডিগ্রি। এটাও কি বেনজাইলিক পজিশন, কিন্তু এখানে কটা কার্বন আছে? এখানে একটা, এখানে দুটো, আর এইখানে একটা, তিনটে, তাহলে এটা 3 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইড।
আমাদের এই টাইপ অফ হ্যালোজেন গুলো বা হ্যালাইড গুলো কিন্তু আমাদের জেনে নিতে হবে, কারণ আমাদের যদি রিয়াকশন বা কোশ্চেন দেয় এরকম টাইপের, তখন কিন্তু আমরা এই ক্যাটাগরাইজেশন গুলো না জানলে কিন্তু অর্গানিকের রিয়াকশন গুলো করতে পারবো না। নেক্সট অ্যালকিলিডিন। অ্যালকিলিডিন ডাইহ্যালাইড মানে এখানে কটা হ্যালোজেন থাকবে? দুটো হ্যালোজেন, তাহলে দুটো এক্স থাকবে। কি বলেছে? দুটো হ্যালোজেন পরমাণু একই কার্বনে যদি থাকে তখন তাকে বলবো অ্যালকিলিডিন। দেখো এখানে দুটো হ্যালোজেনই একই কার্বনে আছে, এই কার্বনটাতেই আছে, তাহলে দুটো কার্বন আছে তার জন্য ইথ। অ্যালকিলিডিন তাহলে ইথিলিডিন, দুটো ব্রোমিন আছে তাহলে ডাইব্রোমাইড। এর আরেকটা নাম আছে জেম ডাইহ্যালাইড, তাহলে দুটো যদি একই কার্বনে থাকে তাকে বলা হয় অ্যালকিলিডিন বা জেম ডাইহ্যালাইড। আরেকটা আছে অ্যালকিলিন, সেটার একটা নাম হচ্ছে কি ভিস ডাইহ্যালাইড, একটা জেম আর একটা ভিস। এখানে কি হবে? দুটি হ্যালোজেন পরমাণু কোথায় থাকবে? পাশাপাশি দুটি কার্বনে থাকবে, অ্যাডজাসেন্ট কার্বন। দেখো এইখানে একটা হ্যালোজেন আছে এই কার্বনে, এইখানে একটা হ্যালোজেন আছে এই কার্বনে। এর নাম কি? তিনটে কার্বন আছে তাহলে প্রোপিলিন, অ্যালকিলিনের জায়গায় প্রোপিলিন ডাইক্লোরাইড। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম অ্যালকিল হ্যালাইড, অ্যালাইলিক হ্যালাইড, প্রোপারজিল, ভিনাইলিক, অ্যারাইল, বেনজাইলিক, অ্যালকিলিডিন, অ্যালকিলিন। আশা করছি এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কিন্তু SN1 SN2 তে খুব বেশি করে লাগবে এবং ওখান থেকে কোশ্চেন কিন্তু তোমরা পাবেই। এই হচ্ছে আমার হ্যালো অ্যালকেন হ্যালোআইনের ক্লাসিফিকেশন। এবার আমরা হ্যালো অ্যালকেনের প্রস্তুতি এবং সেই সংক্রান্ত নেম রিঅ্যাকশন ও সেই সংক্রান্ত কিছু কোশ্চেন দেখব। এবার আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুতি দেখব। দেখো হ্যালো অ্যালকেন প্রস্তুতি যদি দেখি, ফার্স্ট অফ অল আছে কি হ্যালোজেন অ্যাসিড দ্বারা। তো হ্যালোজেন অ্যাসিড কোনগুলো? হ্যালোজেন অ্যাসিড হচ্ছে HCl, HBr, HI, এগুলো হচ্ছে হ্যালোজেন অ্যাসিড। তাহলে অ্যালকোহলের সঙ্গে যদি হ্যালোজেন অ্যাসিড মেশায় তাহলে হ্যালো অ্যালকেন পাচ্ছি। এখানে কি হচ্ছে? এখানে অ্যালকোহলের OH আর এইচ দুটো বাদ হয়ে কি পাচ্ছি? আমরা ওয়াটার পাচ্ছি, আর আর এক্স মিলিয়ে হ্যালো অ্যালকেন পাচ্ছি। হ্যালোজেন অ্যাসিডগুলির সক্রিয়তার ক্রম, যদি আমরা অ্যালকোহলটাকে ফিক্স রাখি তাহলে কোন হ্যালোজেন অ্যাসিড বেশি সক্রিয়? HI হচ্ছে বেশি সক্রিয়, তারপরে HBr, তারপরে HCl। কেন বেশি সক্রিয় যদি একটু এক্সপ্লেন করে দিই। এরা প্রত্যেকে গ্রুপ 17 এলিমেন্ট, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে যত নিচের দিকে যাচ্ছে এদের সাইজ বাড়ছে, তাহলে হাইড্রোজেনের সঙ্গে এদের কি হবে? এদের বন্ড লেংথ বাড়বে। বন্ধন দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে সেই বন্ধন কি হবে? সেই বন্ধন দুর্বল হবে এবং সহজে ভেঙে যাবে এবং বেশি সক্রিয় হবে। তার জন্য HI হচ্ছে আমাদের বেশি সক্রিয়। নেক্সট অ্যালকোহলের সক্রিয়তা। অ্যালকোহলের সক্রিয়তা যদি দেখি, 3 ডিগ্রি অ্যালকোহল বেশি সক্রিয়, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। গ্রুপস পদ্ধতি। গ্রুপস এর পদ্ধতিতে কি হচ্ছে? গ্রুপস এর পদ্ধতিতে আমাদের অ্যালকোহলের সঙ্গে HCl মেশাচ্ছি, তা সেক্ষেত্রে পাচ্ছি অ্যালকোহলের সঙ্গে HCl মেশালে অ্যালকিল হ্যালাইড আর ওয়াটার। এখানে কি হচ্ছে? অনায়ত্র জিঙ্ক ক্লোরাইড দিচ্ছি, এখানেও একই জিনিস। দেখো OH আর H বাদ হয়ে কি তৈরি হয়ে যাচ্ছে? ওয়াটার বাদ হয়ে যাচ্ছে। এই ওয়াটার আর এই CH3 CH2 Cl এর সঙ্গে মিশে হ্যালো অ্যালকেন হয়ে যাচ্ছে। খুব সোজা রিঅ্যাকশন, মুখস্থ করার কোনো দরকার নেই। নেক্সট PCl5 এর সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়ায় কি হবে? আমি এখানে প্রোডাক্টটা লিখিনি তোমাদের দেখাবো বলে, খুব সহজে তোমরা এই প্রোডাক্টটা করতে পারবে। দেখো PCl5 মানে কি? ক্লোরিনেটিং এজেন্ট, অনেক বেশি ক্লোরিন আছে। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে এই যে CH3CH2 আছে, এই CH3CH2 এখান থেকে একটা ক্লোরিন নিয়ে যাবে। তাহলে CH3CH2 যদি একটা ক্লোরিন নিয়ে যায় তাহলে এখানে প্রোডাক্ট কি হবে? এখানে প্রোডাক্ট হবে CH3CH2Cl। এটা হয়ে গেল প্রোডাক্ট। তারপরে কি আছে? তারপরে হচ্ছে হাইড্রোজেন আর একটা ক্লোরিন নেবে, তাহলে হাইড্রোজেন যদি একটা ক্লোরিন নেয় তাহলে প্রোডাক্ট হবে HCl। তারপরে কি হবে? তারপরে পড়ে আছে কি? পড়ে আছে আমার কি? একটা ফসফরাস, একটা অক্সিজেন আর তিনটে ক্লোরিন। দুটো ক্লোরিন তো বেরিয়ে গেছে, তাহলে পড়ে আছে একটা ফসফরাস, একটা অক্সিজেন আর তিনটে ক্লোরিন। তাহলে POCl3 HCl হচ্ছে সাইড প্রোডাক্ট আর হ্যালো অ্যালকেন হচ্ছে আমার মেজর প্রোডাক্ট। এইখানে যদি PCl3 নিই তাহলে এখানে কি করতে হবে? এখানে OH এর জায়গায় ক্লোরিন আসবে, তাহলে PCl5 PCl3 যাই নিই না কেন আমার কি হবে? আমার OH এর জায়গায় Cl প্রতিস্থাপন হবে, PBr3 PI3 যাই নিই না কেন। আর প্রোডাক্টের ঘরে কি হবে? প্রোডাক্টের ঘরে আমার এখানে হবে, একটু মনে রাখবে, ফসফরাস অ্যাসিড H3PO3 হবে। তাহলে H3PO3 যদি হয় তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? তিনটে অক্সিজেন, তাহলে এখানে 3 লাগবে এবং তিনটে আমার অ্যালকিল গ্রুপ আছে, তাহলে এখানে 3 লাগবে। ব্যাস। যদি ব্যালেন্স করতে হয় অন্যভাবে তাহলে এখানে তিনটে ক্লোরিন, এখানে 3 দেবো, এখানে 3 হবে, পড়ে থাকবে H3PO3। নেক্সট থায়োনিল ক্লোরাইড। থায়োনিল ক্লোরাইড যদি বলি সেক্ষেত্রে SOCl2 যদি পিরিডিন দিই, এটাকে বলে ডার্জেন প্রসেস। এখানেও কি হবে? এখানেও একই জিনিস, কিন্তু এই ক্লোরিন গিয়ে এখানে অ্যাটাচ হবে, তাহলে এই CH3CH2 এর সঙ্গে একটা ক্লোরিন আসবে। তাই যদি আসে তাহলে এখানে কি থাকবে? এখানে আসবে আমার CH3
CH2Cl। এবার দেখো কি আছে, এই একটা অক্সিজেন আর একটা S একটা O, দুটো অক্সিজেন, তাহলে প্রোডাক্ট হচ্ছে SO2 সালফার ডাইঅক্সাইড কি হয় আমরা জানি গ্যাসিয়াস। আর কি পড়ে আছে, একটা ক্লোরিন তো ঢুকে আছে, তাহলে এখানে একটা ক্লোরিন পড়ে আছে আর এখানে একটা হাইড্রোজেন পড়ে আছে, তাহলে প্রোডাক্ট হয়ে যাবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তাহলে এবার দেখো তোমাকে প্রশ্ন দিতে পারে যে এই যে পদ্ধতিগুলো দেখলাম এর মধ্যে সব থেকে সুইটেবল বা সব থেকে ভালো পদ্ধতি কোনটা, সব থেকে ভালো পদ্ধতি ডার্জেন প্রসেস, কারণ সাইড প্রোডাক্ট গুলো কি, এই যে পার্শ্ব প্রোডাক্ট গুলো সাইড প্রোডাক্ট গুলো এগুলো কি, এগুলো গ্যাসীয়, তাহলে গ্যাসীয় হলে কি হবে খুব সহজে এগুলো সেপারেট করা যাবে এবং এইটা কি বিশুদ্ধতম স্টেটে পাওয়া যাবে, বিশুদ্ধতম স্টেটে হ্যালো অ্যালকেনকে পাওয়া যাবে। তাহলে এই প্রসিডিওরটাই মোস্ট ফেভারেবল, সেটা হচ্ছে ডার্জেন প্রসেস। এরপরে আমাদের আরো প্রিপারেশনের দুটো তিনটে রিয়াকশন আছে, আমরা সেই দুটো তিনটে রিয়াকশন দেখে কোশ্চেন আনসার সলভ করব। এবার আমরা আরো কিছু রিয়াকশন দেখে নেব হ্যালো অ্যালকেন প্রস্তুতির। দেখো ফার্স্ট রিয়াকশনটা আছে হ্যালোজেন অ্যাসিড দ্বারা। প্রথমে আছে আমার এখানে একটা প্রোপিন আছে, এখানেও প্রোপিন আছে, এখানে এইচবিআর দিয়েছি, এখানেও এইচবিআর, বাট এখানে পারক্সাইড নেই, এখানে পারক্সাইড আছে। যদি পারক্সাইড না থাকে তাহলে সেক্ষেত্রে আমার মার্কোনিকফ রুল ফলো করবে, মার্কোনিকফ। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমি এখানে এটাকে প্লাস আর মাইনাসে ভেঙে রাখতে পারি, H প্লাস Br মাইনাস। তাহলে কি হবে মার্কোনিকফে যেখানে বেশি হাইড্রোজেন, ডাবল বন্ডে দেখো এখানে একটা হাইড্রোজেন এখানে দুটো হাইড্রোজেন আছে, বেশি হাইড্রোজেন পার্টে হাইড্রোজেন আসবে, তাহলে এইখানে আসবে হাইড্রোজেন, আর কম হাইড্রোজেন পার্টের নেগেটিভ পার্ট মানে ব্রোমিন যাবে। তাহলে এইখানে আমাদের প্রোডাক্টটা কি হবে, এইখানে আমাদের প্রোডাক্টটা হবে CH3 সিঙ্গেল বন্ড CH Br CH3, এটা হবে মুখ্য প্রোডাক্ট। তাহলে এইটাকে বলছি মার্কোনিকফ, যেখানে কম হাইড্রোজেন থাকবে সেখানে নেগেটিভ পার্ট আসবে আর বেশি হাইড্রোজেনে হাইড্রোজেন যাবে। যদি পারক্সাইড থাকে তাহলে জাস্ট উল্টোটা হবে, এটাকে বলছি আমরা অ্যান্টি মার্কোনিকফ বা খারাস এফেক্ট, অ্যান্টি মার্কোনিকফ। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই ক্ষেত্রে কি হবে যেখানে কম হাইড্রোজেন সেখানে হাইড্রোজেন আসবে, যেখানে বেশি হাইড্রোজেন সেখানে ব্রোমিন যাবে। তাহলে তাই যদি হয় তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, এক্ষেত্রে আমরা প্রোডাক্ট পাবো CH3 CH2 CH2 Br। তাহলে এটা হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন মেজর প্রোডাক্ট, আর অ্যান্টি মার্কোনিকফে আমরা মেজর প্রোডাক্ট পাবো কি 1 ব্রোমোপ্রোপেন। নেক্সট ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, দেখো NaI আর অ্যাসিটোনের সঙ্গে Br নিয়েছি, তাহলে ফিঙ্কেলস্টাইনের মেন কথা হচ্ছে ফিঙ্কেলস্টাইন কি করবে, ব্রোমাইড অথবা ক্লোরাইড যদি পাওয়া যায় সেটাকে কনভার্ট করবে আয়োডাইডে। তাহলে এক্ষেত্রে হ্যালোজেন এক্সচেঞ্জ হবে, হ্যালোজেন এক্সচেঞ্জ হবে মানে কি, এইখানে ব্রোমিন আর আয়োডিন যেটা আছে সেটা নিজেদের পজিশন এক্সচেঞ্জ করবে, ব্রোমিন আসবে আয়োডিনের জায়গায় এবং আয়োডিন আসবে ব্রোমিনের জায়গায়, এবং এটা কোন ম্যানারে হচ্ছে SN2 ম্যানারে। তাহলে এক্ষেত্রে আমরা প্রোডাক্ট পাবো CH3 CH2I প্লাস NaBr। এখানটা একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখতে হবে, কি মনে রাখবো, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড যদি থাকে মানে টারশিয়ারি, ফিঙ্কেলস্টাইন দেয় না, ফিঙ্কেলস্টাইনে সাড়া দেয় না। তাহলে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি দেয়, 3 ডিগ্রি দেয় না যেহেতু SN2। তো এরপরে আমরা যখন SN1 SN2 করাবো তখন ডিটেলসে সেটা বলে দেবো। নেক্সট সোয়ার্টজ বিক্রিয়া, সোয়ার্টজ বিক্রিয়া একই জিনিস, দেখো হ্যালাইড এক্সচেঞ্জ, এখানে ফ্লুরাইড তৈরি হবে, এখানে যেমন আয়োডাইড তৈরি হবে এখানে ফ্লুরাইড তৈরি হবে। তাহলে এইখানে কি হবে, এইখানে ক্লোরাইডটা যাবে ফ্লুইনের জায়গায় আর ফ্লুইনটা আসবে ক্লোরাইডের জায়গায়। তাহলে এখানে আমরা প্রোডাক্ট পেয়ে পাবো, এখানে প্রোডাক্ট পাবো আমরা CH3 CH2 Cl এর জায়গায় F আসবে আর Hg2Cl2, যেহেতু দুটো এই F আছে তাহলে এখানে 2 চলে আসলো, ব্যাস হয়ে গেল, আর এখানে কত আসবে 2 চলে আসবে দুটো ক্লোরিনের জন্য। নেক্সট হান্সডিকার বিক্রিয়া, Br2CCl4 হিট, তাই যদি হয় তাহলে এখানে সবার আগে কি তৈরি করব, এখানে দেখো Br2টাকে যদি আমরা ভেঙে নিই, কিসে ভাঙছি, দুটো Br এ ভেঙে নিচ্ছি, দেখো Br প্লাস Br মনে মনে ভেঙে নাও, এইভাবে তোমরা কিন্তু রিয়াকশন মনে রাখতে পারো। তাহলে একটা CH3 যাবে Br এর সঙ্গে, তাহলে একটা CH3 যদি Br এর সঙ্গে যায় তাহলে প্রোডাক্ট আমরা কি পাবো, প্রোডাক্ট আমরা পাবো CH3Br।
এটা একটা প্রোডাক্ট পেলাম। তারপরে কি আছে? তারপরে আরেকটা বিয়ার কার সঙ্গে যাবে? আরেকটা বিয়ার যাবে এজির সঙ্গে। তাহলে এজির সঙ্গে একটা বিয়ার চলে গেল। তাহলে এজির সঙ্গে যেই বিয়ার গেল, তাহলে সিলভার ব্রোমাইড পেয়ে গেলাম। আর কি আছে দেখো, আর পড়ে আছে কি COO, এটা অ্যাকচুয়ালি কি CO2। তাহলে আমরা পেয়ে গেলাম কি হ্যালো অ্যালকেন, সিলভার ব্রোমাইড আর কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে হান্সডিকার বিক্রিয়া বা হুন্সডিকার বিক্রিয়া। এই পর্যন্ত আমরা প্রিপারেশন শিখলাম। এবার আমরা কিছু কোশ্চেন আনসার সলভ করে নেব তোমাদের এই টপিকগুলোর উপর থেকে। আমরা যেটুকু শিখলাম তার উপরে এবার কিছু কোশ্চেন দেখে নেব। দেখো এখানে 4টে কোশ্চেন লিখেছি, যা যা টপিক পড়িয়েছি তার উপরে কোশ্চেন। 1 নম্বর কি বলছে, অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকেন প্রস্তুতির উৎকৃষ্ট বিকারক কোনটি? 4টে অপশন আছে। উৎকৃষ্ট বিকারক মানে কি? যেখান থেকে আমরা বিশুদ্ধ স্টেটে পাওয়া যাবে, যেখান থেকে বিশুদ্ধ স্টেটে হ্যালো অ্যালকেনটাকে পাওয়া যাবে। দেখো SOCl2 পিরিডিন, এখানে কি কি পাওয়া যাচ্ছিল সাইড প্রোডাক্ট হিসাবে? সাইড প্রোডাক্ট হিসেবে পাওয়া যাচ্ছিল SO2 আর HCl, দুটোই গ্যাসিয়াস ছিল। তো এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছিলাম? সবথেকে উৎকৃষ্ট বা সবথেকে বিশুদ্ধ পাচ্ছিলাম। এইখানে যদি দেখে নিই, এখানে সাইড প্রোডাক্ট হিসেবে আমরা কি পাচ্ছিলাম? ওয়াটার পাচ্ছিলাম। আর এইখানে সাইড প্রোডাক্ট হিসেবে কি কি পাচ্ছিলাম? ফসফরাস অ্যাসিড। আর এখানে সাইড প্রোডাক্ট হিসেবে পাচ্ছিলাম HCl আর POCl3। তাহলে এখানে যেহেতু দুটোই গ্যাসিয়াস, তাহলে এইখানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে উৎকৃষ্ট স্টেটে পাওয়া যাবে। নেক্সট, নিচের কোনটি থেকে CH3Br পাওয়া যায় না? প্রথমটা তো আমরা দেখতে পাচ্ছি সিলভার সল্ট, এটা কি? এটা হচ্ছে এক ধরনের আমার হুন্সডিকার রিঅ্যাকশন। তাহলে এইখানে CH3 আর Br মিলে কি পাবো? CH3Br পাবো। তার সঙ্গে HCO2 পাওয়া যাবে। আর Ag আর Br মিলে কি একটা AgBr তৈরি হয়ে যাবে। এইখানে তো PBr3, এখানে তো CH3Br পাওয়াই যাবে। তার সঙ্গে সাইড প্রোডাক্ট হিসেবে কি বললাম? এইমাত্র H3PO3 পাওয়া যাবে। বারবার রিঅ্যাকশন গুলো লিখলে দেখবে তোমাদের মুখস্থ হয়ে গেছে। এইখানে দেখো একই রকম ভাবে OH আর H বাদ দিলে কি পাওয়া যাচ্ছে? ওয়াটার। আর এই CH3 আর Br মিলে কি পাচ্ছি? CH3Br। তাহলে এখানেও CH3Br পাচ্ছি। কিন্তু এইখানে কোনো রকম ভাবেই পাওয়া যাবে না। সো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। নিচের কোনটি ফিঙ্কেলস্টাইন বিক্রিয়ায় সাড়া দেয় না? ফিঙ্কেলস্টাইনে সাড়া দেয় না। বলেছিলাম কি 3 ডিগ্রি সাড়া দেয় না। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে ব্রোমিন, তার সঙ্গে কার্বন, তার সঙ্গে কটা কার্বন আছে? একটা। তাহলে এটা 1 ডিগ্রি শিখালাম প্রথমেই। এখানে দেখো ক্লোরিন, এই কার্বন ক্লোরিনের সঙ্গে অ্যাটাচ, তার সঙ্গে কটা আছে কার্বন? একটা। তাহলে এটাও 1 ডিগ্রি। নেক্সট, হ্যালোজেনের সঙ্গে কার্বন এইটা, তার সঙ্গে কটা কার্বন? একটা। তাহলে এটাও 1 ডিগ্রি। হ্যালোজেনের সঙ্গে কার্বন এটা, তার সঙ্গে কটা কার্বন আছে? তিনটে। তাহলে এটা 3 ডিগ্রি। সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে ফিঙ্কেলস্টাইন কখনোই সাড়া দেবে না। নিচের কোনটি দুটির সঙ্গে, কোন দুটির সঙ্গে, নিচের কোন দুটির সঙ্গে HCl এর বিক্রিয়ায় 1 ক্লোরো 1 মিথাইল সাইক্লোহেক্সেন প্রস্তুত করা যায়? দেখো 4টে আমাদের আছে। তো এই 4টের সঙ্গে যদি HCl এর বিক্রিয়া লিখি, তাহলে আমরা কি পাবো? HCl এর বিক্রিয়া অ্যাকচুয়ালি মার্কোনিকফ পাবো। দেখো যদি বিক্রিয়াগুলো করি, তাহলে এই হচ্ছে আমার আছে, এর সঙ্গে আমরা HCl নিচ্ছি। HCl কি? এটা প্লাস, এটা মাইনাস। তাহলে হাইড্রোজেন কোথায় যাবে? যেখানে বেশি হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেন এখানে আসবে এই কার্বনে, আর ক্লোরিন আসবে এই কার্বনে। তাহলে আমরা লিখে নিই এখানটায় তোমাদের বোঝার সুবিধার জন্য। এইখানে ডবল বন্ড আছে, তাহলে এই কার্বন আর এই কার্বনের মধ্যে আমার হাইড্রোজেন আর ক্লোরিন অ্যাটাচ হবে। এই কার্বনে কটা হাইড্রোজেন আছে? এই কার্বনে হাইড্রোজেন নেই, এই কার্বনে দুটো আছে। তাহলে এইখানে হাইড্রোজেন আসবে আর এইখানে ক্লোরিন আসবে। তাই যদি আসে, তাহলে প্রোডাক্ট হিসাবে কি পাচ্ছি আমরা? এখানে প্রোডাক্ট হিসাবে আমরা পাবো হাইড্রোজেন আসলে CH3, এখানে পাবো Cl। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যে আছে, সেখানে যদি বিক্রিয়া করাই, তার সঙ্গে HCl যদি নিই আমি, তাহলে এখানে দেখো এই যে ডবল বন্ড আছে, এই যে ডবল বন্ড আমরা দেখতে পাচ্ছি এই দুটো কার্বনে, তাহলে এইখানেও প্লাস আর মাইনাস। হাইড্রোজেন যেখানে বেশি, কোথায় বেশি? এখানে দেখো দুটো হাইড্রোজেন আছে, তাহলে এখানে আসবে হাইড্রোজেন আর এখানে আসবে ক্লোরিন। তাহলে আমরা প্রোডাক্ট হিসাবে কি পাবো? প্রোডাক্ট হিসাবে আমরা পাবো এখানে হাইড্রোজেন আসবে, এখানে CH3 ছিল CH3 আর ক্লোরিন চলে এলো। 3 নম্বরে কি আছে? যদি 3 নাম্বারটা দেখি, 3 নম্বরে আছে আমার CH3। তাহলে এবার এইখানে কি হতে পারে? এইখানে আমার হাইড্রোজেন, এখানেও যা আছে এখানেও তাই আছে। তাহলে কোথায় আসবে হাইড্রোজেন? কোথায় আসবে? হাইড্রোজেন আমরা বলতে পারি এখানে যেখানে খুশি আসতে পারে, কিন্তু ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে যদি বিচার করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্লোরিন এখানে আসবে, কারণ এইখানে কার্বোক্যাটায়ন হলে ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে এটা মোর স্টেবল হবে। তুমি যেখানেই দাও, কিন্তু আমাদের যে প্রোডাক্টটা দরকার সেটা কিন্তু হবে না। তাহলে এখানে প্রোডাক্ট হবে এইটা। আরেকটা কি আছে?
এই আছে। তাহলে এইখানে যদি HCl দাও, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন কোথায়? এখানে অ্যাটাচ হবে। তাহলে এখানে যদি অ্যাটাচ হয়, তাহলে এই CH3 আছে। এইখানে ক্লোরিন অ্যাটাচ করে দাও, এখানে হাইড্রোজেন অ্যাটাচ করে দাও। আমাকে কি বলেছে? 1 ক্লোরো 1 মিথাইল সাইক্লোহেক্সেন। দেখো ক্লোরিন আর মিথাইল 1 পজিশনে আছে কোথায়? এইখানে আছে 1 পজিশনে, এইখানে আছে 1 পজিশনে। এইখানে কিন্তু ক্লোরিন আর মিথাইল আলাদা পজিশনে আছে। এইখানেও কিন্তু আলাদা পজিশনে আছে। 1, 2, 1, 3 পজিশনে আছে। তাহলে 1 আর 2 আমাদের দিচ্ছে, তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। তো এই পর্যন্ত আমরা পার্ট 1 নিয়ে এসেছি। এরপরে আমরা হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনের পরবর্তী পার্টগুলো নিয়ে আসবো। 3টে 4টে পার্টে আমি কমপ্লিট করে দেবো, যাতে তোমাদের মাথার উপর এক্সট্রা প্রেশার না পড়ে। তো এই চ্যানেলটি ফলো করলে আশা করছি তোমাদের অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল কোনো পার্ট থেকে কোনো সমস্যা হবে না। আমরা আবারও বলছি 35 অফ 35 তোমরা সকলেই এই চ্যানেল ফলো করলে স্কোর করতে পারবে। পরের দিন দেখা হচ্ছে পরের পার্ট নিয়ে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনের। সেই পর্যন্ত তোমরা প্রত্যেকে নিজেদের মতো প্রিপারেশন নাও এবং যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও, যদি কোনো পার্ট তোমরা বুঝতে না পারো। নমস্কার।